আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকে আবার মাঠে নেমে পড়েছি। এই সিজনে কাজ শুরু হয়েছে গতকাল থেকে। আজ হচ্ছে দ্বিতীয় দিন। গতকাল কাজ শুরু করার সময় কিছুটা টেনশন ছিল, মেশিন ঠিকঠাক চলবে কিনা, ধান পড়বে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই ছিল। মেশিন খুব ভালোই চলছিল, একটাও ধানও পড়েনি। আজকেও মেশিন ভালোই চলছে, তবে কাজের শুরুতে মেনটেন্সের কথাটা খুব মাথায় রাখতে হয়। সকালেই চালু করার আগে তেল মোবিল চেক করতে হয় সব ঠিক আছে কিনা, বেল্ট টাইট আছে নাকি চেক করতে হয়, কারো ব্লেড পরিষ্কার আছে নাকি সেটাও চেক করে দেখতে হয়। তারপরেই মেশিন মাঠে নামানো হয়। এখন মাঠে ধান কাটা চলছে, দেখতেই তো পাচ্ছ। কিন্তু একটা কথা বলি, এখন তো সিজনের একদম শুরু, তাই কাজ কম হচ্ছে, অল্প স্বল্প কাজ হচ্ছে। যেমন ধরো, এক চাষির কিছুটা কাটলাম, দিয়ে বসে থাকলাম। আবার এক চাষি কিছুক্ষণ পর ডাকলো, তার আবার কিছুটা চেয়ে কাটলাম। এরকম করে এখন চলছে, অল্প স্বল্প কাজ হচ্ছে। একেই তো কাজ হচ্ছে না, তারপর আবার চাষিরা মজা করে বলছে 10 মিনিট হলে বলছে ধান হয় নাই ভাইপো, 8 মিনিটের পয়সা দিই। এই চায়না ধান কেটে কাউকে লাভ করতে হবে না অবশ্য। আসলে ব্যাপারটা এমন, শুরুর দিকে বলে জমির ধান পুরোপুরি পাক্কে নাই। চাইনাতে কে কে কাজ করছো আর কে কে ঘরে বসে আছো মেশিন দাঁড় করিয়ে রেখেছো অবশ্যই জানিও। তবে চাপের কিছু নেই, আর 15 থেকে 20 দিনের মধ্যে ভরপুর সিজন শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এখন তোমরা কে কে ইউপিতে কাজ করছো অবশ্যই জানিও। ইউপিতে কেমন কাজ হচ্ছে জানিও। তোমরা হয়তো ভাববে মেশিন চলছে আর উপরে ছেলেটি কেন দাঁড়িয়ে আছে মেশিনের উপরে। কারণ হচ্ছে এই যে শ্যালোগুলো আছে, শ্যালোগুলো কারেন্টের তারগুলো গেছে, সেগুলো একদম জমির নিচের দিকে ঝুলে গেছে, তাই তারগুলো উপর দিকে হাতে করে ধরে তুলে দিচ্ছে যাতে না তারগুলো ছিঁড়ে যায়। ভাবলাম সিজনের শুরুতেই আমাদের কিছু কাজের মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি সামনে আরো জমজমাট ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। সাথে থাকবে, দোয়া করবে যেন মেশিনের কাজ ঠিকঠাক করতে পারি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।